দর্শক, আপনারা দেখছেন O2 নিউজ বাংলা। আমি হাবিব তানবীর। ভূত ছাড়াতে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ওঝা। ভূত ছাড়ানোর নামে এক কিশোরীকে রীতিমতো অত্যাচার করে ওঝা। দর্শক, এই খবরটি অবশ্যই একটি সমাজ সচেতনতামূলক খবর। আমি সমাজকে বিশেষ বার্তা দেওয়ার জন্যই এইভাবে প্রতিবেদনটি করছি। আপনারা অবশ্যই দেখার পাশাপাশি শেয়ার করবেন। এবং এখনো মনে হয় এখনো যে কুসংস্কারের বলি আমাদের সমাজে, এইভাবে কুসংস্কার, সেটা ভাবাই যায় না। যে ঘটনাটি আপনাদেরকে বলবো, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে নলহাটি থানার গোসাইপুর গ্রাম। সেখানে সাজেদা খাতুন, এক 15 বছর বয়সী এক কিশোরী। দিন 15 আগে সেই সাজেদা শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাট হাসপাতালে সাজেদাকে ভর্তি করা হয়। ভর্তি করার পর যখন একটু সুস্থ হলো সাজেদা, তাকে বাড়ি নিয়ে যাওয়া হলো। বাড়ি নিয়ে যাওয়ার পরেও কিন্তু তার আবার পুনরায় শরীর খারাপ হয় এবং সেখানেই পরিবারের লোক দ্বারস্থ হন নলহাটি থানারই শুক্রাবাদ গ্রামের ওঝা আল্লাহ রাখা শেখের। এবং পরিবারের সদস্যদের যেটা দাবি, মৃত খাতুনের দাদার যেটা দাবি, ভূত ছাড়ানোর নামে রীতিমতো অত্যাচার করা হয়, মারধর করা হয়, পাশাপাশি লঙ্কা গুঁড়ো খাওয়ানো হয়, গোবর ঘোলা জলও খাওয়ানো হয়। এবং তাকে এতটাই অত্যাচার করা হয়, মারধর করা হয়, পুনরায় তাকে তার শারীরিক অবস্থার যদি অবনতি হওয়ার পর পুনরায় তাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করতে হয়। এবং সেখানেই গত বৃহস্পতিবার রাত্রি 9টা নাগাদ মৃত্যু হয় সাজেদা খাতুনের। শুক্রবার ময়নাতদন্ত সম্পন্ন হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। শুক্রবারই পরিবারের সদস্য অর্থাৎ তার দাদা মৃত সাজেদা খাতুনের দাদা সমীর শেখ অভিযুক্ত আল্লাহ রাখা শেখের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নলহাটি থানার পুলিশ শুক্রবার তাকে গ্রেপ্তার করে এবং 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে রামপুরহাট মহকুমা আদালতে শনিবার পাঠায়। বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। দুটি বিষয়, একটি সাজেদা খাতুনের শরীর খারাপ, সেখানে ওঝার দ্বারস্থ এবং ওঝা তাকে রীতিমতো মারধর করেন, তার শরীরে আঘাতের চিহ্ন, এমনটাই কিন্তু দাবি পরিবারের সদস্য। পরিবারের তার দাদার কি বক্তব্য আপনাদের শোনাবো। পাশাপাশি নলহাটি থানার পুলিশ এই মুহূর্তে আল্লাহ রাখা শেখকে নিজেদের হেফাজতে নিয়েছেন এবং ভূত ছাড়ানোর নামে যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করেছিলেন, লঙ্কা গুঁড়ো, গোবর ঘোলা জল, সেগুলো আরও কি কি ব্যবহার করতেন সেগুলো কিন্তু জানার চেষ্টা কিন্তু করছেন। অতএব এই বিষয়টি আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কুসংস্কারের বলি হই। দুটো বিষয় কিন্তু, কখনো সাপে কাটে কোনো ব্যক্তিকে, আমরা ওঝার কাছে যাই যে বিষ তাড়াবে বা এই সমস্ত ভূতে পেয়েছে। বিজ্ঞানের পরিভাষায় হয়তো আপনারা এইগুলো একটি মানসিক সমস্যা, আপনারা চিকিৎসকের দ্বারস্থ হন, পাশাপাশি আপনারা ডাক্তার দেখান। কোনো কিছু যদি সমস্যা হয়, ওঝা ওইভাবে মারধর করে ঝাড়ফুঁক করে এখনো যে এইরকম কুসংস্কারের বলি হচ্ছেন, প্রাণ হারাতে হচ্ছেন, সেটা এখনো কিন্তু উদ্বেগের একটি বিষয়। ভালো থাকবেন, খবরটি শেয়ার করবেন। আমার টুটুল নাম, টুটুল শেখ, বাড়ি গোসাইপুর। কিভাবে মারা গেল ঘটনাটা? কিভাবে বলতে, রবিবার যখন কবরেজ বাড়ি নিয়েছিল, কবরেজ যখন দেখা চেয়ার করেছে, সবই করে হ্যাঁ করি, ধরেন ওই যা কবরেজের মানে সব কিছু যা হয় সবই করে হ্যাঁ, ধরেন মাছ ধরে হচ্ছে বেশি দিয়ে, ধরুন রাত্রে এখান থেকে এলো, এসে আবার গাড়িতে করে এখানে মোটামুটি 9:30টার সময় ভর্তি হয়েছে। মারধর কেন করেছে? মারধর কবরেজে এখন ভূত আছে, জিন আছে বলে ছাড়ার জন্য, জিন আছে কি ভূত আছে তার জন্য ছাড়ার জন্য। এমনি কি অসুবিধা ছিল মেয়েটার? অসুবিধা এমন কিছু ছিল না, মানে কেউ চিন্তা ছিল না। যাই তার ওরা বললো যে আমরা ঝাড়ে দেবো, নিয়ে এখানে নিয়ে গেছিল, ঝাড়াবো বলি। কিভাবে ঝাড়াতো? ঝাড়াতো ওটা কীভাবে সে কবরেজে জানবে কীভাবে ঝাড়াবে। তারপর মেয়েটার আঘাত হয় শরীরে? আঘাতও হয়েছে, ধরেন গালে মেরেছে, তারপরে চুল ধরে ঠোকালছে, তারপরে এই লকগুলো সব ফুলে আছে, এসব কান দিয়ে রক্ত, বা সেইটুখানি। কি নাম যে মারা গেছে? সাজেদা বিবি। কোথায় বাড়ি? গোসাইপুর। খাতুন, সাজেদা খাতুন। আপনারা দেখছেন O2 নিউজ বাংলা। এবার বলবে বীরভূম, শুনবে বাংলা। আসুন এজে লার্ন কম্পিটিটিভ কোচিং এ। আমাদের ভর্তি এবং ক্লাস শুরু হয়ে গেছে। ঠিকানা রামপুরহাট ভারসানা মোড়, স্পন্দন নার্সিং হোমের পাশে। ফোন নম্বর 7365847531। অনলাইনে ভর্তি হতে চাইলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ajlearn.in।